গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আবার স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগে। তো এটা কোথাও ঘুরতে যাচ্ছি না, কোনো লং ট্রিপ না, কোনো শর্ট ট্রিপ না, এটা জাস্ট একটা ওয়ান ডে সানডে রাইড, আর কিছুই না। জাস্ট দেখা করা, আড্ডা মারা আর খাওয়া দাওয়া, এটাই বেস্ট লাগছে এখন। কেন কি এখনও পর্যন্ত ঠান্ডা পড়েনি, ভালোই গরম। আর এখন বাজে মোটামুটি 7:30, তো গরম তো লাগবেই। বাবা, এত ধুঁয়ো নিয়ে কোথায় আসছে রে ভাই? কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি আমি জানি না। হিমাদ্রি সব ঠিক করেছে, তো আগে হিমাদ্রিদের সাথে দেখা করব। ওই আমরা তিনজন, হিমাদ্রি, আমি আর সুরজ যাচ্ছি সানডে রাইড। বেশি কিছু দেখাবো না, ছোট্ট ছোট্ট ব্লগ ব্যাস। আজকাল সব বড় বড় ব্লগ তো দেখেই না, সব ছোট ছোট ব্লগই দেখতে ভালোবাসে। শর্টস দেখে, শর্টস। লং ভিডিওর জামানা চলে গেছে। তো পৌঁছে গেছি মিট আপ পয়েন্টে। এখানে সুরজ, হিমাদ্রি দাঁড়িয়ে থাকবে। আমরা দিল্লি রোডের দিকে যাচ্ছি, বোম্বে রোডের দিকে না গিয়ে দিল্লি রোডের দিকে যাচ্ছি, মানে আমার শ্রীরামপুর বাড়ির দিকেই যাচ্ছি। এখানেই কোথাও দাঁড়িয়ে থাকবে বললো। না দেখ পাতা হ্যায় কিধর হ্যায় ভাইয়া। ওই যে ওখানে হিমাদ্রি দাঁড়িয়ে আছে। প্রচুর গরম, এখনই গরম লাগছে। সুরজ এসছে কি? কোথায় এত টাইম লাগলো? 10 মিনিট। ওই মাত্র বাথরুম করছিলাম, হেভি জোর হিসু পেয়েছে। না না না, এতে এখনই গরম লাগছে দেখি। এই তো সুরজ চলে এসছে। চলো চলো। আচ্ছা, যাচ্ছি কোথায় আমরা? যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি? কি জায়গাটার নাম? কয়েকটা পার্টি যাত্রী আমরা তিনজন বেরিয়েছি, যাচ্ছি কোথায় জানি না। ইয়ে আচ্ছা, ইয়ে বাড়িয়া। এখন আমরা ডিসাইড করবো যে কোথায় যাচ্ছি আমরা। বাহ, এর মানে তো ভালোই। তাহলে তো ইয়ে এক কাজ করো, শিলিগুড়ির দিকে বেরিয়ে পড়ি। শিলিগুড়ির দিকেই বেরিয়ে পড়ি। চল শিলিগুড়ি, চলো। তাহলে আমরা যাচ্ছি দামোদর নদীর পাড়ে। আমার বাড়িও নদীর পাড়ে, হুগলি নদীর পাড়ে, আর একটা নদীর পাড়ে যাচ্ছি। বেশিরভাগই কোলাঘাটেই যাই, কোলাঘাটের নদীর পাড়েই বসি তো না, ফটো ফটো তুলি আবার চলে আসি। আজকে একটু ডিফারেন্ট ডেস্টিনেশনে বেরিয়েছি সানডে রাইডে। সিসিডিতে কি খাবার পাওয়া যাবে? ব্রেকফাস্ট পাওয়া যাবে? ও তাহলে চলো चलो भैया, यहीं पे खाते हैं हम लोग। পাশেই BMW GS দাঁড়িয়ে আছে। কত এটা? 1250। ওদিকে হায়াবুসা। আরে কি করলে এটা? কেন এ কি এখানে ট্রেন? সবাই ফটো তুলছে। ও ইনস্টা সবাই ইনস্টা। আমাকে দেখো, আমি পুরো বরবাদ করে দিয়ে আমারটা তোলো, ওটা হাট, তোমারটা তো সুন্দর পাতা, আমারটা দেখো। মাঝে আগেই কপি কিনে নিয়েছে। আমারটা এখনো ডিজাইন করা আছে। আমারটা কি ডিজাইন করা হয়েছে? পাতা। তোমারটা হার্ড। আর সুপার বাইক দেখে কি লোভ হচ্ছে, কতগুলো সুপার বাইক দেখলাম। সত্যি আমার বয়স 46 হতে চললো, কোন দিকে গেল, কিন্তু তবু সুপার বাইকের প্রতি একটা আলাদাই আমার আকর্ষণ লাগে। এই বাইকটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ বাইক, যেখানে গর্ত মধ্যে ঢুকিয়ে দেওয়া বাইক, কোনো চাপ নেই। হাইওয়েতে একটু চাপ, স্পিড নেয় না। হাইওয়ে ছেড়ে এবার চলে আসলাম সার্ভিস লেনে। সুরজকে ফলো করতে হবে, না তো হারিয়ে যাবো। আমি জানি না লোকেশন কি। আর আমার ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেছে, যে আমি গুগল ম্যাপ লাগালে চার্জই শেষ হয়ে যাবে।
ওকে, এই ঢুকে গেলাম একটা ছোট্ট কোনো শহর বলতে পারো, ইয়া গ্রামের রাস্তা বলতে পারো, জানি না এক্স্যাক্টলি লোকেশন আমি বলতে পারবো না। এটা ছোট্ট মতন কোনো ক্যানেল, জল অনেক ক্যানেলে। বাবা এরকম রাস্তায় আমি চালাচ্ছি 82, 83, হিমাদ্রি চালাচ্ছে মনে হচ্ছে 90, সুরজ আরো জোরে চালাচ্ছে। এটা কোন রাস্তা ভাই? তো অফ রোডিং, আমার জন্য তো মজাই মজা চলে আসলো। বাবা ছাগল বসে আছে রাস্তার মাঝখানে একদম, মানে এটা হচ্ছে নদীর পাড়, এখানেই ঘুরতে আসা। বাহ, ও হো, একটা মজাই চলে আসলো আমার। এটা হচ্ছে দামোদর রিভার। চলো রাস্তায় আছে সুরজ যদি যেতে পারে তো আমরা তো যেতেই পারি ভাই। বাহ, বালিতে তো ভালো স্কিট করছিল, বালিতে ভালো স্কিট করছিল। যাই হোক, তো আমরা পৌঁছে গেছি দামোদর পাড়ে। এটা হচ্ছে দামোদর রিভার ব্রিজ, দেখা যাচ্ছে না পুরো রোদ্দুর একদম মাথার উপরে। তো এখানে আসার জন্য পুরোটাই অফ রোডিং করে আসলাম, দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গাটা পুরোটাই অফ রোডিং, মানে দেখে কেউ বুঝতে পারবে না যে এই পার্টটা এরকম করে আসা যায় বাইক নিয়ে, কারণ কি আমরা সোজা চলে গেছিলাম ওদিকে, তারপরে আবার ব্যাক করে আসলাম। একদম র রিভার এটা, একদম মানে কোনো পার নেই সেরম, সিঁড়ি নেই সেরম কিছু নেই। তো আমরা এখানে 3টে বাইক দাঁড় করে দিয়েছি, আর এখানে সব মাছ ধরছে। স্নানটা তোমার একটা রয়ে গেছে, স্নানটা করলে করে নাও, কাপড় জামা কিচ্ছু আর নেই। আরে এটাই পরে নেমে যাও। হিমাদ্রি যেখানে জল দেখে সেখানে নেমে যেতে ভালোবাসে। সামনে একটা খাল ছিল, ছোট্ট খাল, হিমাদ্রি বলছে ওখানে নেমে যাব। হিমাদ্রি নেমে যাও তাহলে এখানে। হিমাদ্রি আজকে ক্যামেরা নিয়ে এসছে, মিররলেস ক্যামেরা নিয়ে এসছে, আজকে আমাদের ছবি তুলে দেবে। আজকে আমি মডেল, হিমাদ্রি মডেল দাঁড়িয়ে আছে। গরম তো লাগছে, ভালো গরম লাগছে। ঠান্ডাকালে মানে আরও শীত পড়লে এখানে আসলে ঠিক আছে। এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা শীতকালে এখানে এসে ঘুরতে পারো, মানে একটা রাইড করতে পারো, সানডে রাইড ইয়া ছোট্ট কোনো রাইড। কলকাতা থেকে যদি আসতে চাও তো এখান থেকে, মানে কলকাতা থেকে এসে এখানে মানে এনজয় করতে পারো, আর কিছুই না, নদীর পাড়ে। এখন তো ভালোই গরম লাগছে, আমি ছাতাও এনেছি, একটু পরে ছাতা খুলবো। চলো এখানে মাছ ধরছে কীভাবে এটা দেখাই তোমাদের। এই যে এখানে মাছ ধরছে, এক্ষুনি ধরেছিল মাছ, দেখেছিলাম। কিরকম একটা সরু দড়ি আছে, দড়িতে কাটা লাগানো, মানে আমরা ছিপ ইউজ করি, ছিপ না এখানে, তো অনেক দূর দড়িটা ফেলছে, ওটা দিয়ে মাছ ধরছে। বাবা এখানে সব বিয়ার টিয়ারও খায়, বিয়ারের ক্যান, না না বিয়ার ক্যান না, এটা মাছ ধরার যে দড়িটা, সেটা দড়ি না কি বলে যাই না, এরকম করে মাছ ধরছে। এই যে আমাদের বাইক, বাইকের কয়েকটা ছবি তুলি, ভালো লাগছে বেশ বাইকটা দাঁড়িয়ে, একটা ছবি তুলি। 5 দিন কোথা দিয়ে আসলাম, আর এইভাবে চলে যাবো নাকি? দেখি যাওয়া যায় কিনা। এরম রাস্তায় তো চাইছিলাম ভাই।
R15 অফ রোডিং করছে দেখো। চলো এই রাস্তায় যাওয়া যাক এবার। কোথায়? আরে সত্যি এরকম অফ রোডিংয়ে যেন এই বাইকটা সবথেকে বেস্ট লাগে, হালকা খুব, ঘোরাতে পড়ে তো অসুবিধা হয় না, কোনো কিছু হয় না। আর ব্যালেন্স অসাধারণ এই বাইকটা অফ রোডিংয়ের জন্য। এখানটা রাখ, এটা ওই ছবিটা দেবো, পিক মেল কন্টেন্ট বলে না, হ্যাঁ ওইরকম ছবি দেবো। এখানটা রাখবো এরকম করে, হ্যাঁ এরকমই থাক। পিক মেল কন্টেন্ট। তাহলে তো প্লাস্টিক নিয়ে আসা উচিত। শালা এত নোংরা করে রাখে, ছবি তোলা যাবে না এইসব জায়গায়। মজা এসে গেল অফ রোডিং করে। আমাদের এখন ফটোশ্যুট চলছে, তো ইনস্টাগ্রাম, আমাদের তিনজনের ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সবাই ফলো করতে পারো ইনস্টাগ্রামে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ভালো ভালো ছবি দেখতে হবে। আজকে হিমাদ্রি আগেই বললাম যেরকম মিররলেস নিয়ে এসছে 50mm লাগিয়ে। ও চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। কোন দিকে দিতে বেরোবো? টাটা, বাই বাই, দামোদর রিভার। আর বাড়ির দিকে আমরা যাচ্ছি অফ রোডিং করতে করতে। সো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক টাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই।